ফিলিস্তিনের গণহত্যার বন্ধের দাবিতে মার্কিন দূতাবাস অভিমুখে ছাত্র জনতার বিক্ষোভ। ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মার্কিন দূতাবাসে অভিমুখে ছাত্র জনতার বিক্ষোভ। এ বিষয়ে আরও কিছু তথ্য আমরা জেনে নেব। সুবাস্তু এলাকায় আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ, যাচ্ছি তার কাছে। সবুজ, মার্কিন দূতাবাস অভিমুখে ছাত্র জনতার বিক্ষোভের বিস্তারিত একটু আমাদের জানাবেন। মূলত সুবাস্তু টাওয়ার থেকে 15 মিনিট আগে এই যে ছাত্র জনতার বিক্ষোভ, সেখানে মূলত জড়ো হয়েছিলেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এবং সেখান থেকে মূলত এই যে জমায়েতটি, সেই জমায়েতটি মিছিল সহকারে ইউএস এম্বাসির দিকে অভিমুখে এগোতে থাকে এবং এর মধ্যেই শাহজাদপুর এলাকায় মূলত কনফারেন্স টাওয়ারের সামনে প্রথমে পুলিশ বাধা দেয়। সেই বাধা উপেক্ষা করে মূলত সেটি আবার সামনের দিকে এগোতে থাকে। এই মুহূর্তে মূলত ইউএস এম্বাসির যে এক পাশের কোণাটা রয়েছে বাসতলা এলাকা, সেই এলাকায় মূলত পুলিশ বড় ধরনের একটি ব্যারিকেড দিয়েছে এবং বিপুল পরিমাণ পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। মূলত তারা যেটি বলছেন যে এই যে গণহত্যার প্রতিবাদে ইউএস এম্বাসি ঘেরাও, এই জায়গাটিতে আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা করার কোনো সুযোগ নেই। তারপরেও তারা বোঝানোর চেষ্টা করছেন, যারা এই কর্মসূচিটিতে যোগ দিয়েছেন, যারা ছাত্র, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুলের শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে তাদের যে কর্মসূচিটি, তারা এইখান থেকে মূলত আরও 15 থেকে 20 মিনিট আগে থেকে যেহেতু বিক্ষোভ করছেন, মিছিল করেছেন, তারা যদি তাদের যে কোনো প্রস্তাবনা থাকে, সেটি যদি থাকে, সেটি তারা পুলিশকে বলতে পারে বা কর্তৃপক্ষকে বলতে পারে। কিন্তু ইউএস এম্বাসি বা একটি এম্বাসি ঘেরাওয়ের মতো কর্মসূচি আসলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, সে কারণে তারা আর সামনের দিকে, অর্থাৎ বাসতলার সামনে পুলিশের যে ব্যারিকেড, এই ব্যারিকেডের পর থেকে আর সামনে এগোতে দিতে পারবেন না। এবং তারা যারা বিক্ষোভ করছেন, তারাও বর্ষা করছেন, তারা সামনের দিকে এগোতে চান। ধন্যবাদ আপনাকে সবুজ।